হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ড্রিমিং অফ এ ফ্র্যাকিং ফেরি টেল এই কোরিয়ান ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যে মেরি সিন্ড্রেলা হতে চায়। সে একটি ধনী ছেলেকে বিয়ে করতে চায় আর তার একটা ভালো ফিউচার গড়তে চায়। সে কি ধনী ছেলেটিকে পটিয়ে তার সিন্ড্রেলা হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারবে, আমরা এই ড্রামাতে দেখবো। তো চলো এবার শুরু করা যাক। শুরুতে দেখানো হয় আমাদের হিরোইন শিনকে। শিনের বাবা খুব অসুস্থ ছিল আর সে হসপিটালে অ্যাডমিট ছিল। অসুস্থ বাবাকে দেখতে পেয়ে শিন খুব কান্না করতে থাকে। শিনের বাবার মৃত্যুর সময় সে তার মেয়ের কানে কিছু একটা বলে যায়। এ কথা বলার পরে তো শিনের বাবার মৃত্যু হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় যখন শিন ছোট ছিল, সুরা নামের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলেছিল। আর শিনের সৎ মা তাকে একদমই পছন্দ করত না। তার অলরেডি দুটি মেয়ে ছিল। শিন মনে করে মৃত্যুর সময় তার বাবা তাকে এই কথা বলেছে সে তার মেয়ের জন্য ড্রয়ারে একটি চিঠি রেখে দিয়েছে। শিন যখন চিঠিটি পড়ে তখন সে দেখতে পায় তার বাবা তাকে বলেছে সে যেন ধনী ছেলেকে পটিয়ে বিয়ে করে নেয়। ধনী ছেলেকে বিয়ে করে সে তার ভালো ফিউচার বানাতে পারবে। বাবা হিসেবে তো সে তার মেয়ের জন্য কিছুই করতে পারলো না। তাই শিন যেন নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেয়। তারপর দেখানো হয় আমাদের মেইন হিরো মুনকে। মুন তো একজন প্রিন্স ছিল আর সে খুব ধনী ছিল। টাকা পয়সা নিয়ে তো কখনো তাকে চিন্তাই করতে হয় না। শিন তারপর তার বান্ধবী জাঙ্গের সাথে কথা বলে যে তার বাবা তার জন্য কিছু করতেই পারলো না। তার বাবা সত্যি একটা ইউজলেস ছিল। এখন থেকে তার ভবিষ্যতের কথা তাকেই ভাবতে হবে। রাতের বেলা শিন তার বাবাকে স্বপ্নে দেখতে থাকে। সে তার বাবাকে বলে যে রাস্তায় তো আমি একটা ভিখারির মতো এখন দাঁড়িয়ে আছি। শিনের বাবা তো শিনকে কিছুই দিতে পারে না, বরঞ্চ একটি কুমড়ো দিয়ে মেয়েকে ঢিল মেরে দেয় আর বলে এখন থেকে শিনকেই তার সুন্দর একটা ফিউচার করতে হবে। তারপর শিনকে তার বান্ধবী জাং ফোন করে আর তাকে একটি বিয়েতে ইনভাইট করে। বিয়েতে যখন সে ব্রাইডকে দেখছিল তখন সে ব্রাইডের জায়গায় নিজেকে কল্পনা করতে থাকে। আমরা দেখতে পাই এই বিয়েতে আমাদের হিরো মনও চলে এসেছে আর তার হাতে সবসময় একটা ছাতা থাকে। মন সেখানে সুন্দরী মেয়েদেরকে দেখতে পায়। সবগুলো মেয়েই তার কাছে ভালো লাগে। সে একটা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে বলে সে মেয়েগুলোকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর হিসেবে দেখতে থাকে। তারপর শিন কল্পনা করতে থাকে একটি লোক তাকে বলেছে সে নাকি তার বাবার কাছ থেকে অনেক টাকা পেত। শিন ওই লোকটাকে কথা দিয়ে দিয়েছে যে সে তাকে তার পাওনা টাকা ফেরত দিয়ে দেবে। শিন তারপর কল্পনা করে সব সময় তার সৎ দুই বোনকেই ভালো খাবার খেতে দেওয়া হয়েছিল আর তাকে খেতে দেওয়া হয়েছিল সবচেয়ে বাজে খাবার। বাবার মৃত্যুর পর তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এমন একটা মুহূর্তে শিনের সৎমাও প্রেগনেন্ট ছিল। সে একজন নৃত্যশিল্পী ছিল। ডান্স করার সময় সে খুব অসুস্থ হয়ে পড়ে। শিন তারপর তাকে হসপিটালে নিয়ে আসলে শিনের সৎমা তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে যে এখন থেকে তাদের পরিবার কিভাবে চলবে। সৎ মায়ের কথা শুনে তো শিন খুব চিন্তায় পড়ে যায়। শিন বুঝতে পারে না যে সে কি করবে। সে সিদ্ধান্ত নেয় যে একটা মডেলের মতো সে তার ফিগার বানাবে যেন সে ধনী ছেলেদের নজর কেড়ে নিতে পারে আর খুব সহজে একটা জব পেয়ে যায়। একজন মডেলের মতো ফিগার বানানোর জন্য সে দিন রাত পরিশ্রম করতে থাকে। এদিকে সে এতটা পরিশ্রম করতে থাকলে অন্যদিকে তার মোটা বোন খুব খাওয়া দাওয়া করতে থাকে। ডায়েট করার চক্করে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। অবশেষে সে একজন মডেলের মতো তার ফিগার তৈরি করতে পারে। খুব সুন্দর করে সাজগোজ করে চলে আসে সে একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য। যখন সে সিঁড়ি করে আসছিল তখন তার পা থেকে হাই হিল খুলে নিচে পড়ে যায়। যখন শিন তার হাই হিলটি নিতে যাবে তখন আমরা দেখতে পাই তার হাই হিলটি আমাদের হিরো মনের হাতে আছে। মন শিনের মতো সুন্দরী মেয়ে দেখতে পেয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে। শিন ভাবতে থাকে মন হয়তোবা তাকে পছন্দ করে ফেলেছে, হয়তোবা সে তার স্বপ্নের রাজকুমার খুঁজে পেয়েছে। এখনই হয়তোবা হ্যান্ডসাম ছেলেটি তার কাছ থেকে তার ফোন নাম্বারটি চাইবে। শিনের চিন্তা ভাবনা ভুল ছিল। মন রেগে শিনকে বলে এখনই শিনের জন্য সে মরতে যাচ্ছিল। শিনের হাই হিলটা তার মাথার উপর পড়েছে। শিন বলে যে মন তো আজ তার পুরো মুডটাই নষ্ট করে ফেললো। এ কথা বলে রেগেই তখন সে মনকে ধাক্কা দিয়ে দেয়। যখনই মন পড়ে যাবে তখন সে মনকে রোমান্টিক ভাবে ধরে নেয়। সে বলে মন তো এখনই পড়ে যাচ্ছিল কিন্তু সে তাকে বাঁচিয়ে নিয়েছে। শিন যখন ইন্টারভিউ দিতে আসে সে দেখতে পায় তার বস আর কেউ নয়, তার বসই হচ্ছে সে রাগী ছেলে মন। মনকে বস হিসেবে দেখতে পেয়ে তার মাথা ঘুরতে থাকে কারণ এখনই সে মনের সঙ্গে ঝগড়া করে এখানে এসেছে। মন শিনকে দেখতে পেয়ে তাকে ডানা ছাড়া ডেভিল বলতে থাকে।
শিনও তো চুপ থাকে না, সে মনের সাথে আবারও ঝগড়া করা শুরু করে দেয়। শিন বলে সে তার জীবনে কতই না প্রবলেম ফেস করছে, এই ব্যাপারে মনের মতো ধনী ছেলে কখনো তা বুঝতে পারবে না। সেখানে সে মনকে অভিশাপ দিতে থাকে যে মন কখনো তার জীবনে সুখী হবে না। অভিশাপ দিয়েই সেখান থেকে সে মনের কাছ থেকে চলে আসে। এদিকে মনের অফিসের স্টাফরা বলা বলি করতে থাকে কেন মনের হাতে সব সময় এই ছাতাটি থাকে। মনের অ্যাসিস্ট্যান্ট জানায় হয়তোবা নিজেকে প্রোটেক্ট করার জন্য সে ছাতাটি ব্যবহার করে, হয়তোবা এই ছাতাটির ভেতরে গোপন কোনো অস্ত্র থাকতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মনের মনে শান্তি নেই, কারণ শিন তাকে অভিশাপ দিয়েছে যে সে কখনো তার জীবনে সুখী হতে পারবে না। শুধু শিনের কথা মনে করে তার মনে শান্তি থাকে না, সে নিজেকে অসুখী মনে করতে থাকে। মন তারপর রাতের বেলা ঘুমানোর সময়ও শিনকেই শুধু ভাবতে থাকে যে শিন খুব শর্ট আর হট ড্রেস পরে তার চোখের সামনে চলে এসেছে। মন ভাবতে থাকে কেন সে মেয়েটার চিন্তা ভাবনা তার মন থেকে দূরই করতে পারছে না। সে তো কখনো এই মেয়েটার প্রেমে পড়তে পারে না, তাহলে কেন মেয়েটাকে নিয়ে সে এতটা ভাবছে। যখনই সে ঘুমিয়ে পড়বে সে দেখতে পায় শিন তার চোখের সামনেই ডান্স করছে, এমনকি সে তার পাশেই শুয়ে আছে। এসব কিছু দেখার পর মনের হালাত আরো বেশি খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না কেন শিনের কথা ভাবতে ভাবতে এখন সে পুরো পাগল হয়ে যাচ্ছে। তারপর সে শিনের বায়োডাটাটা চেক করে। শিনের ছবিটি দেখে সে বলে যে শিনের মাঝে কি স্পেশালিটি রয়েছে যার কারণে সে মেয়েটাকে ভুলতে পারছে না। সকাল সকালই মুন শিনকে ফোন করে। শিন বলে কেন মুন তাকে ফোন করে তার সুন্দর সকালটাকে নষ্ট করে দিল। মুন বলে দেয় শিন যেন এখনই তার অফিসে চলে আসে আর তার সঙ্গে দেখা করে। শিন বলে তাহলে মুন কি তাকে তার জবের জন্য সিলেক্ট করে নিয়েছে, তাহলে আজই তাদের দুজনের একসাথে মিলন হবে। এই কথাটি শুনে তো মুন ব্লাশিং করতে থাকে, কারণ শিনকে নিয়ে তখন সে অন্য চিন্তা ভাবনা করছিল। এদিকে শিন ভীষণ খুশি হয়ে যায় যে মুন তাকে কাজের জন্য সিলেক্ট করে নিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে মুন পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছে। শিনের সাথে সে দেখা করবে আর সে কেমন ধরনের ড্রেস পরবে এটাই সে ভাবছে। মন ইচ্ছে মতো সাজগোজ করতে থাকে আর ভাবতে থাকে শিন আজ তার সৌন্দর্য দেখে প্রেমেই না পড়ে যায়। তারপর শিনের সাথে দেখা হতেই মন ব্লাশিং করতে থাকে। শিন মনকে খুশি হয়ে বলে যদি মন তাকে টাকা পয়সা বাড়িয়ে দেয় তাহলে সে মনের সাথে সব সময় এভাবেই হাসি মুখে কথা বলবে। শিন মনের পরনে থাকা বেলটিকে দেখতে থাকে আর বলে এই বেলটি দেখতে ভীষণ সুন্দর আর মনকেও ভীষণ হ্যান্ডসাম লাগছে। কথা শোনার পর মন সেখানেই ব্লাশিং করা শুরু করে দেয়। শিন তারপর মনকে জানায় যে এখানে সে ভালো করে জব করতে চায় আর ভালো একজনকে খুঁজে নিতে চায় বিয়ে করার জন্য। মন বলে সে প্রথমে দেখতে চায় এই অফিসে শিন টিকে থাকতে পারে কিনা। সে দেখতে চায় যে অফিসে শিন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারে কিনা। এখন তো তাদের দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে। মনও দেখে নিতে চাই যে শিন এই অফিসে কতদিন টিকতে পারে। শিন বলে এই অফিসে সে সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে। সে মনকে দেখিয়ে দিতে চায় যে সে কোন পরিবার থেকে এসেছে। তারপর মুন শিনকে বলে সে শিনের সাথে তার শক্তি পরীক্ষা করতে চায়। কথা বলে সে শিনের হাত ধরে তার সাথে লড়াই করা শুরু করে দেয়। শিন যখন মুনের হাতটি শক্ত করে ধরেছিল তখন মুন তাকে অন্য দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। মুনের মনে তখন শিনকে নিয়ে রোমান্টিক ফিলিংস হচ্ছিল। শিন তো এখানে মুনের কাছে হেরেই যায়। শিন তারপর মুনের আঙুলের আঘাতটাকে দেখতে থাকে আর বলে নিশ্চয়ই মুনের এই আঘাতটার কারণে তার ভীষণ ব্যথা হয়। মন কল্পনা করে যখন সে ছোট ছিল তখনই সে তার আঙুলে এই ব্যথাটি পেয়েছিল। তারপর তারা দুজন মিলে এটা বেট ধরে যে কে কতটুকু ড্রিঙ্কস করতে পারে। শিন এদিকে ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু অন্যদিকে মন একদমই ড্রিঙ্কস করতে পারতো না। শিন বলে এবার তো সে মনকে হারিয়ে দিল, এখন থেকে তার অফিসে মনকে প্রতিদিনই শিনকে সহ্য করতে হবে। শিনের কথা শুনে মন উল্টো খুশি হয়ে যায়, কারণ সে সত্যি চেয়েছিল শিনকে অফিসে রোজ দেখার জন্য। শিন বলে যে বিয়ে করার পরই হয়তো বা তার সমস্ত সিচুয়েশন বদলে যাবে, সে সুখে শান্তিতে তার একটা জীবন কাটাতে পারবে। মন বলে যে শিনের কথাই সে বিশ্বাস করে না, কারণ বিয়ে আর ডেট করার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। তারপর মন দেখতে পায় যে শিন একদমই নড়াচড়া করছে না। আসলে অনেকটা ড্রিঙ্কস করার পর এখন শিনের অনেক বাথরুম পেয়েছে। মনের তখন শিনের জন্য মায়া হয়। শিনকে সে এমন একটা সিচুয়েশনে রেখে চলে আসতে পারে না। শিন তো লজ্জা পেয়ে বারবার মনকে তার কাছ থেকে চলে যেতে বলে। মন তো শিনের এরকম কষ্ট সহ্য করতে পারে না, সে শিনকে তার কোলে তুলে নেয়। সে অবস্থায় শিনও তো ড্রাঙ্ক অবস্থায় মনকে হানি বলে ডাকতে থাকে।
এভাবে বয়ফ্রেন্ডের মতো কেয়ার করার জন্য। শিন টয়লেট থেকে বের হয়ে দেখতে পায় যে মন বাইরে এখনো তার জন্য অপেক্ষা করছে। শিন ভাবে যে আজ সে মনকে তার অনেক কাছ থেকে দেখতে পেয়েছিল। মনকে তার কাছে অনেক হ্যান্ডসামও লেগেছে। মন ছেলে হিসেবে সত্যি খুব ভালো। সে মনের কাছে চলে আসে আর ব্লাশিং করতে থাকে, তাকে থ্যাঙ্কস জানায়। তখনই সেখানে সং নামের একটি মেয়ে চলে আসে। মেয়েটি এসে জানায় যে সে মনের ফিয়ন্সি হয়। এ কথা শুনে তো শিনের মনটাই ভেঙে যায়। তার জীবনে এমন একটা হ্যান্ডসাম বসই চলে আসলো যার কিনা অলরেডি বিয়ে ঠিক করা আছে। মন ভেঙে যাবার পর সেখানেই শিন তাদের কাছে বিদায় জানিয়ে চলে আসে। তারপর সং মনের সাথে ভীষণ ঝগড়া করতে থাকে যে সে তাকে এতটা কল করে বেড়ায়, তবুও মন তার কোনো কলই রিসিভ করে না। সে কি সব সময় তার অফিসের কাজেই ব্যস্ত থাকবে? এখন তো সে দেখতে পাচ্ছে সে অফিসের এমপ্লয়ীদের সাথে সময় কাটাচ্ছে। অন্যদিকে মনের বিয়ে ঠিক হয়ে আছে এ কথা জানার পর শিনের মনে একটুও শান্তি নেই। শিন তো মন থেকে মনকে খুব বেশি পছন্দ করে ফেলেছিল, তাই তো মন আজ তাকে কোলে নিয়েছিল এ কথা ভেবে সে বারবার ব্লাশিং করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মন রাতের বেলা একটু ঘুমাতে পারছে না। মন কল্পনা করে যে শিন তাকে আজ হানি বলে ডেকেছে। তারপর পরদিন সকাল যখন তাদের দুজনের একসঙ্গে দেখা হয়, শিন মনকে বলে গতকাল সে মনকে ভালো করে থ্যাঙ্কস জানাতে পারেনি কারণ সেখানে তার ফিয়ন্সি চলে এসেছিল। মন বলে শিন কি তার ফিয়ন্সিকে দেখে আপসেট হয়ে গিয়েছিল? সে কি মনকে পছন্দ করে ফেলেছিল? শিন বলে মনের মতো এরকম একটা পাগল ছেলের সাথে সে কখনো ডেট করতে পারে না আর তাকে ভালোবাসতে পারে না। এ কথা বলেই সে সেখান থেকে চলে আসে। তারপর মনের অ্যাসিস্ট্যান্ট শিনকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে থাকে আর বলে এখানে বাচ্চাদের খেলার যে জায়গা রয়েছে সেখানে মন সারাক্ষণ খেলে বেড়ায়। শিন লক্ষ্য করতে পারে যে মনের বিহেভ সত্যি বাচ্চাদেরই মতো। মনের অ্যাসিস্ট্যান্ট শিনকে আরো জানায় যে রোজ এখানে মেয়েরা বসে থাকে মনকে প্রপোজ করার জন্য, কিন্তু মন কাউকে পাত্তা দেয় না। তারপর একজন হ্যান্ডসাম গেস্ট সেখানে চলে আসলে শিন তার সঙ্গে খুব হাসি মুখে কথা বলতে থাকে। দূর থেকে ছেলেটির সঙ্গে শিনকে এভাবে স্মাইল করে কথা বলতে দেখে মন খুব জেলাসি হয়। মন শিনের কাছে চলে আসে আর বলে সে শিনকে আরো কিছু কাজ বুঝিয়ে দিতে চায়। কথা বলে সে শিনকে সেখান থেকে নিয়ে আসে। মন তারপর শিনকে তার সঙ্গে কাজে শুধু ব্যস্ত রাখতে থাকে। তারপর শিন যখন গান গেয়ে গিয়ে কাজ করছিল তখন দূর থেকে মন তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। শিনকে এতটা খুশি দেখতে পেয়ে তার কাছেও ভালো লাগে। মন শিনের কাছ থেকে তার ইয়ারফোনটি নিয়ে নেয় আর সে ওই গানটা শুনতে থাকে। শিন মনের সাথে জোরাজুরি করতে থাকে যেন মন তার ইয়ারফোনটি দিয়ে দেয়। আর এই জোরাজুরির মাঝেই তো শিন তারপর মনের উপর পড়ে যায়। শিনের মাথায় যখন সাদা কাপড়টি ছিল তখন তাকে দেখতে পুরো একটা ব্রাইডের মতো লাগছিল। মন তখন শিনকে এক দৃষ্টিতে হা করে দেখতে থাকে। মন শিনকে বলে যে শিন নাকি ইচ্ছে করেই তার উপর এভাবে পড়ে গিয়েছিল। সে আরো বলে যে শিনের মনটাও খুব ডার্টি কারণ সে খুব খারাপ একটি গান শুনছে। শিন বলে মন যেন তাকে নিয়ে ভুল না ভাবে, সে মেয়ে হিসেবে খুবই ভালো। শিন মনের ক্লোজ হয়ে যখন নিজের প্রশংসা নিজেই করছিল তখন মন তার চোখের দিকে তাকিয়ে ব্লাশিং করতে থাকে। তারপর তাদের দুজনকে এভাবে হাসি মুখে কথা বলতে দেখে নেয় মনের ফিয়ন্সি সং। সং মনকে জিজ্ঞাসা করে যে সে শিন মেয়েটাকে পছন্দ করে কিনা। মন তখন অস্বীকার করে। সে বলে তাদের দুজনের মাঝে কোনো চক্করই চলছে না, তাই সং যেন শিনের উপর নজরদারি করা বন্ধ করে দেয়। সারাদিন অনেকটা কাজ করার পর খুব টায়ার্ড হয়ে বাড়ি ফিরছিল শিন ভালো করে হাঁটতে না পারলে দূর থেকে মন তার মজা নিতে থাকে। এতে করে শিনের ভীষণ রাগ হয়। শিন তারপর চলে আসে একজন তান্ত্রিকের কাছে আর বলে সে তার বাবার ইচ্ছায় একটা বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নিতে চায় আর তার ফিউচার গড়তে চায়। তান্ত্রিক শিনকে জানায় সত্যি শিনের জীবনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে আসছে। এমন কথা শুনে শিন খুব বেশি খুশি হয়ে যায়। রাতের বেলা মন শুধু শিনকে নিয়েই ভাবতে থাকে কারণ আজ শিনকে তার কাছে খুব সুন্দর লাগছিল। শিনকে ভেবেও সে এটা ভাবে কেন সে শিনের মতো মেয়ের প্রেমে পড়তে পারে। তারপর সকাল সকাল আবারও যখন তাদের দুজনের দেখা হয়ে যায় শিন বলে সে সকাল সকাল চলে এসেছে তার সমস্ত কাজ শুরু করে দেবার জন্য। মন বলে শিন যতই তার কাজ সঠিকভাবে পালন করুক না কেন খুব শীঘ্রই আর তার বিয়ে হয়ে যাচ্ছে না। শিন বলে সে দেখতে কি এতটাই বাজে যে তার বিয়ে হবে না। এ কথা বলেই সে মনের ক্লোজ হয়ে যায়। মনও তখন ব্লাশিং করতে থাকে। মন লজ্জা পেয়ে বলে শিন যেন কখনো এভাবে তার ক্লোজ না হয়, সেজন্য তার কাছ থেকে দূরে দূরে থাকে। শিন ভাবে নিশ্চয়ই তার গা থেকে খুব বাজে স্মেল আসছে, তাই তার বস মন তাকে বলেছে তার কাছ থেকে দূরে থাকার জন্য। তারপর শিন তান্ত্রিকের কথা মতো তার সমস্ত উইশ একটা চিরকুটে লিখে নেয়
তার তো এটাই উইশ ছিল যেন সে একটা হ্যান্ডসাম সুন্দর ধনী ছেলেকে বিয়ে করতে পারে। দেখা যায় সে যখন উইশ করছিল তখন তার চিরকুটটি উড়ে একটি ছেলের কাছে চলে আসে। এই হ্যান্ডসাম ছেলেটির দিকে তাকাতেই শিন মনে মনে বলে যে ছেলেটা একদমই তার মনের মতো। আমাদের এই হ্যান্ডসাম হিরোটির নাম হচ্ছে হং। শিন তো তার চিরকুটি নেওয়ার জন্য হংকে আলতো করে টাচ করে রেখেছিল, আর হংকে এভাবে টাচ করতে দূর থেকে দেখে নেয় মুন। হং এদিকে বলে, মনে হয় আমি তোমার চিঠিটি পড়তে পারবো না, কারণ তুমি খুব লজ্জা পাচ্ছ। শিন ব্লাশিং করে হং এর দিকে তাকিয়ে বলে যে হং এর স্যুটের একটা বাটন খোলা আছে। হং তারপর তার স্যুটটি খুলে সঙ্গে সঙ্গে তার বাটনটি লাগিয়ে নেয়। হং এর হ্যান্ডসাম ফেসটা দেখে শিন তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। শিন মনে মনে ভাবে যে এই ছেলেটা দেখতে যেমন হ্যান্ডসাম ঠিক ততটাই রিচ। যদি সেই ছেলেটাকে বিয়ে করতে পারত। শিন যখন হংকে এভাবে বসে বসে হা করে দেখছিল, দূর থেকে মুন দেখতে পায়। সে খুব জেলাসি হয়। মুন তো হং এর কাছে চলে আসে আর তার দিকে রেগে তাকিয়ে থাকে। শিন তখন বলে সে তো এখানে হং এর সাথে তার ডিউটি পালন করছে। হং মুনকে জানায় যে শিনের সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। শিন তারপর হং এর পাশে বসে শুধু তাকেই দেখতে থাকে। তাই হং বলে যে শিন কেন তাকে এভাবে তাকিয়ে দেখছে। শিন বলে আসলে হংকে তার কাছে খুব ইয়াং মনে হচ্ছে। হং তাকে জানায় তাকে দেখতে এতটা ইয়াং মনে হলেও তার বয়স হচ্ছে 30। হং তার পরিচয় দেয় যে সে একজন ডিরেক্টর। হং এর পরিচয় জানার পর শিন বলে সে তো হং এরই অনেক বড় ফ্যান। হং শিনকে জানায় যে সে এখানকার মেম্বার হতে এসেছে। সং মুনের অফিসে চলে আসলে মুন তার সাথে ঝগড়া করতে থাকে যে কেন হুটহাট সে তার অফিসে চলে আসে। সং এর বারবার চলে আসা তার মোটেও পছন্দ নয়। তারপরে শিন মুনের কাছে চলে আসে আর সে তাকে রিকোয়েস্ট করে যেন সে হংকে এখানকার মেম্বার বানিয়ে দেয়। মুন তো প্রথমে একদমই রাজি হচ্ছিল না। সে শিনকে বলে শিন কি পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে কেন সে অদ্ভুত ভাবে ব্লাশিং করে যাচ্ছে। শিন মুনের সঙ্গে কথা বলে অনেক জোরাজোরি করে হংকে এখানকার মেম্বার বানিয়ে নেয়। তারপর শিন যখন হং এর সঙ্গে হেঁটে আসছিল তখন সে ইচ্ছে করেই হং এর উপর পড়ে যায়। হং তো তাই শিনের প্রতি ভীষণ কেয়ার দেখাতে থাকে। তারপর শিন যখন হংকে বাই জানাতে চলে আসে তখন তাদের পিছু পিছু মুনও চলে আসে। শিন মুনকে বলে মুন কেন তাদেরকে এভাবে ফলো করে যাচ্ছে। মুন বলে সে তো বলেছিল যেন শিন তাদের কাছ থেকে দূরে থাকে। এই কথা বলে সেখানে সে শিনকে ধাক্কা মেরে দেয়। তখন হং উল্টো শিনকে রোমান্টিক ভাবে হিরোর মতো ধরে নেয়। শিন তখন হংকে হা করে তাকিয়ে দেখছিল। হং তারপর শিনকে ললিপপ গিফট করে বলে যে এখানে তো শিনের সঙ্গে প্রতিদিনই তার দেখা হবে, তাই পরবর্তী টাইমে সে শিনকে আরো সুস্বাদু খাবার খাওয়াবে। এসব কথা বলে হং তো সহজেই শিনের মনটা জিতে নেয়। হং বলে যে ওয়েলকাম পার্টিতে তাদের দুজনের আবারও দেখা হতে যাচ্ছে। হং এর সাথে তার আবারও দেখা হবে বলে শিন খুব এক্সাইটেড ছিল। যখন সে তার চুলটা বেঁধে নিচ্ছিল তখন মুন তাকে দেখতে থাকে এক দৃষ্টিতে। মুন শিনের কাছে এতটাই উইক হয়ে গিয়েছে যে সে শিনকে সেটা ধরাই দিতে চায় না। মুন তারপর অকার্ড ফিল করে বলে সে শিনের কাছ থেকে দূরে দূরে থাকতে থাকে। সে তার ছাতাটি দিয়ে নিজেকে প্রোটেক্ট করে নেয়। শিন ভাবে কেন মনের কাছে সব সময় এই ছাতাটি থাকে, তার কাছে খুব বিরক্ত লাগে। একদিন সে মনের এই ছাতাটি চুরি করে নেবে। মুন তারপর তার মার্শাল প্র্যাকটিস করতে চলে আসে। সেখানে সে তার টিচারের মাঝে হংকে দেখতে পায়। টিচারকে হং ভেবে সেখানেই সে তার টিচারকে মেরে তার হালাত খারাপ করে ফেলে। এভাবে জ্বালাসি হওয়ার কারণে তার মাথা একদমই ঠিক থাকে না। অন্যদিকে শিন তো মুনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শিন শুধু হংকে মিস করছে। শিন যখন ওয়েলকাম পার্টিতে তার কাজে ব্যস্ত ছিল তখন হং তাকে উপর থেকে নামানোর জন্য হেল্প করতে চলে আসে। হং তো তাকে কোলে তুলে নেয়। এমন কিছু ঘটার পর তো শিন তার হুঁশি হারিয়ে ফেলে। অন্যদিকে মনের তো রাতের ঘুম হারামি হয়ে আছে। সে তার পাশে আবারও শিনকে শুধু কল্পনা করতে থাকে। মন তারপর তার কল্পনাতেই শিনের ক্লোজ হয়ে যায়। সে রেগে শিনকে বলতে থাকে সে শিনকে একদমই পছন্দ করে না। শিন বলে মন কেন তার ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না, সে কেন শিনকে বলতে পারছে না তার মনের কথা। মন এভাবেই প্রতিদিন রাতে শিনকে নিয়ে দুষ্ট দুষ্ট স্বপ্ন দেখতে থাকে। তারপর পরদিন যখন শিনের সাথে তার দেখা হয়ে যায়, শিন জানায় পার্টিতে তার অ্যারেঞ্জ করাটা মনের কাছে পছন্দ হয়েছে কিনা। মন বলে তার খুব পছন্দ হয়েছে, একদম শিনের মতো। কথা বলে সে শিনের ক্লোজ হয়ে যায়। তারপর সে শিনের ড্রেসটাকে ঠিক করে দিতে থাকে আর সে মনে মনে বলে শিন যদি এভাবে তার চোখের সামনে থাকে তাহলে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। মনের এরকম রোমান্টিক চাহনি দেখে শিন অকার্ড ফিল করতে থাকে। মনকে যেন হঠাৎ তার কাছে প্রেমিক প্রেমিক মনে হচ্ছিল।
তারপর সন্ধ্যায় ওয়েলকাম পার্টিতে খুব সুন্দর করে সাজগোজ করে চলে আসে শিনের এরকম সুন্দর একটি লুক দেখতে পেয়ে মন আর তার কাছ থেকে চোখ সরাতে পারে না, কিন্তু সে দেখতে পায় শিন তার সঙ্গে কথা না বলে বরঞ্চ হং এর কাছে চলে গিয়েছে। সে হংকে তার পেন্টিংটি দেখাতে থাকে, যেই পেন্টিংটি সে এঁকেছে। হং এই পেন্টিংটি খুব পছন্দ করে। সে শিনের ক্লোজ হয়ে নেক্সট টাইম যেন সে হংকে পেন্ট করে। শিন পড়ছিল বলে রিনা নামের একটি মেয়ে তাকে অনেক অপমানজনক কথা বলতে থাকে। সে শিনকে বলে তার ড্রিঙ্কস সার্ভ করার জন্য। শিন তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসলে রিনা বলে যে সে তো এটা ড্রিঙ্কস করবে না, চকলেট ফ্লেভার তার একদমই পছন্দ নয়। এ কথা বলেই সে শিনকে ধাক্কা মেরে দেয়। শিন উল্টো সেখানে মেয়েটিকে নিয়েই পড়ে যায়। রিনা তাই শিনকে আরো অপমানজনক কথা বলতে থাকে। হং শিনের কাছে তার হাতটি বাড়িয়ে দেয় উঠার জন্য। মন হংকে সরিয়ে শিনের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে শিন সত্যি ভুল করে ফেলেছে। শিনের চকলেট ফ্লেভার তার খুব পছন্দ। সে শিনের দিকে তাকিয়ে এভাবে রোমান্টিক দৃষ্টিতে কথা বলতে থাকলে তার ফিউন্সি সং ভীষণ রেগে যায় আর সেখানেই তাকে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খাওয়ার পরও মন থেমে থাকে না। সে তার স্যুটটি খুলে শিনকে পরিয়ে দেয়। সে শিনকে নিয়ে চলে আসে অন্য একটি রুমে। শিন তাকে জানায় সে তো এখানকার সাধারণ এমপ্লয়ি হয়, মন কেন তার প্রতি এতটা কেয়ার দেখাচ্ছে। মন ঠিক আছে তো? মন তখন বলে যে তার দাঁতের ভীষণ ব্যথা হচ্ছে। শিন জানায় তার ফিউন্সি তো তাকে এতটা জোরেও থাপ্পড় মারেনি। মন যেন এখনই তার ফিউন্সি সং এর কাছে যায় আর তার কাছে ক্ষমা চায়। মন তাকে জানায় এটা সত্যি যে সং আমার ফিউন্সি হয়, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি না। সে চলে যাবার সময় শিনকে এটাও জানায় যে আজকে তার আউটফিটটা খুবই মানিয়েছে। তারপর মন তার ফিউন্সি সংকে জানিয়ে দেয় যে এখন থেকে সে শিনের সঙ্গেই থাকবে। সে জানে সং তার জীবনের সিন্ড্রেলা নয়, তার জীবনের সিন্ড্রেলা হতে যাচ্ছে শিন। তার ফিউন্সি সং সেখানেই এসব কথা শুনে তার সঙ্গে রাগ দেখিয়ে চলে আসে। তারপর হং তার সঙ্গে কথা বলে। সে মনকে বলে সে একজন সাধারণ এমপ্লয়িকে এখন প্রোটেক্ট করলো। শিনের মতো মেয়েকে প্রোটেক্ট করার পেছনে কি তার অন্য কোনো কারণ আছে? হং তাকে জিজ্ঞাসা করেই ফেলে যে সে শিনকে পছন্দ করে কিনা। তখন মন উল্টো হং এর টপিকটা চেঞ্জ করে ফেলে। সে ধীরে ধীরে হং এর ক্লোজ হতে থাকে আর বলে হং কেন তাকে এসব প্রশ্ন করছে, হং কি তাকে পছন্দ করে? হং তখন তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করে। তার এক্স গার্লফ্রেন্ড তাকে ছেড়ে একটা ধনী ছেলের সঙ্গে চলে গিয়েছিল, তাই এখন সে ভাবে সে তার এক্স কে হারিয়েছিল। বর্তমানে যাকে সে পছন্দ করেছে তাকে সে কিছুতেই হারাতে চায় না। তারপর হংকে দেখতে পেয়ে শিন তাকে ইগনোর করতে থাকে। সে ভাবে হয়তোবা ধনী ছেলেদেরকে সে ডিজার্ভই করে না, সে তাদের কাছ থেকে এখন নিজেকে দূরেই রাখবে। শিনকে আপসেট দেখতে পেয়ে মন তার কাছে চলে আসে। শিন তার মনের দুঃখগুলো মনকে বলে যে সে চেয়েছিল তার ভালো একটা ফিউচার করার জন্য, সে চেয়েছিল বাকি সবার মতো ভালো একটা জীবন যাপন করার জন্য, কিন্তু সে কিছুই পরিবর্তন করতে পারলো না। মন তখন বলে যে সে শিনের সবকিছু পরিবর্তন করে দেবে। মনের কথা শুনে শিন তার চোখের দিকে হারিয়ে যায় আর বলে তাহলে মনের যা ইচ্ছে সে তার সঙ্গে তাই করতে পারে। এ কথা বলার পরই মন সবার সামনে শিনকে কিস করে দেয়। তাদের দুজনের কাণ্ড দেখে তো সেখানকার সবাই অবাক হয়ে যায়। কিস করার পর তারা দুজন দুজনের হাত ধরে নেয়। মন জানায় এখন থেকে সে শিনের সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জন্য হেল্প করবে। শিন বলে মন তাকে কিস করে দেবে এটা তো সব কখনো ভাবতেও পারেনি। মন শিনের ক্লোজ হয়ে যায় আর বলে আবারও কি তারা ক্লোজ হয়ে যাবে? তার কাছে তো মনে হয়েছে যে শিনও তাকে কিস করেছে। শিন বলে সেই মুহূর্তে সে তার নিজের হুঁশিয়ে ছিল না। সে মনের সাথে রাগ দেখিয়ে চলে আসে, কিন্তু তারপর কিসের কথা বারবার মনে করে সে ব্লাশিং করতে থাকে। অন্যদিকে মনে শিনকেই কল্পনা করতে থাকে যে শিন তার পাশের সিটেই বসে আছে আর তাকে কিস করতে চাইছে। মন বলে সে কখনো এটা দেখতে পারবে না যে শিন অন্য কারোর সঙ্গে ডেট করছে। পরদিন সকালে তাদের দুজনের একসঙ্গে দেখা হতেই তারা অকার্ড ফিল করতে থাকে। মন বলে শিন কি তার সঙ্গে রেগে আছে সে কিস করার ব্যাপারটা নিয়ে? শিন কেন তাকে দেখে একটু হাইও জানাচ্ছে না? শিন বলে সে সত্যি মনের সঙ্গে রেগে আছে। কথা বলে সে চলে আসে। সে আরো জানায় যে মনের কিস করাটা তার একদমই পছন্দ হয়নি। শিনকে সব এমপ্লয়িরা মিলে জিজ্ঞাসা করতে থাকে যে এসিও মনের সঙ্গে তার সিক্রেট রিলেশনশিপ চলছে কিনা। তারপর হং দেখা করে শিনের সঙ্গে। শিনের হাতে চোট দেখতে পেয়ে সে তার কেয়ার করতে থাকে। সে শিনকে জিজ্ঞাসা করে যে মনের সঙ্গে তার কি চক্কর চলছে। শিন জানায় যে মন শুধুমাত্র তার বস হয় আর মন যখনই ড্রাঙ্ক হয়ে যায় তখনই সে আসলে কিস করে ফেলে।
এটা তার দৈনন্দিন অভ্যাস। হং জানায় সে শিনের ব্যাপারে আরো কিছু জানতে চায়। শিন হংয়ের চোখের ভাষা বুঝতে পারে না যে হং তার কাছ থেকে কি চাইছে। হংয়ের সাথে মনের দেখা হতেই তারা দুজন দুজনের দিকে রেখে তাকিয়ে থাকে। হং মনকে বলে যেন সে শিনের কাছ থেকে দূরে থাকে, শিনের ক্লোজ হওয়ার যেন সে আর কোনোদিনও সাহস না করে। হং তারপর মনের কাছে এসে তার একটি হেয়ার ব্যান্ড দেখাতে থাকে আর বলে হেয়ার ব্যান্ডটি হং তাকে দিয়েছে। মন তখন হং এর নামে শিনের কাছে অনেক দুর্নাম বলতে থাকে। শিন আবার বলে যে মনের কিস করাটা তার পছন্দ হয়নি। মন বলে যে কেন সে তার কিসটাকে পছন্দ করেনি। শিন বলে সে আবারও কিস করে সেটা ফিল করতে চায়। এই কথা বলে সে মনের ক্লোজ হয়ে যায়। কিস করার সময় শিন ভাবতে থাকে যে মনের মনে কি সত্যি তার জন্য ফিলিংস আছে। মন ভাবে সে কেন শিনের প্রতি এতটা উইক হয়ে যাচ্ছে। কথা বলেই সে শিনকে ধাক্কা মেরে দেয়। মন শিনকে বলে সে এরকমটা হতে দিতে পারে না। সে তাকে নিয়ে চলে আসে শপিং করতে। মন বলে আমি চাই তুমি খুব সুন্দর করে সাজগোজ করে হংয়ের স্টুডিওতে যাও আর তার নজর কেড়ে নাও। কিউট হয়ে তখন শিন বলে যে তার সুন্দর ড্রেস পরার কোনো দরকার নেই, সে এমনিতে ভীষণ সুন্দরী। তারপর একের পর এক ড্রেস ট্রাই করে যখন শিন মনের কাছে চলে আসে, মন জানায় একটি ড্রেসও শিনকে ভালো দেখাচ্ছে না। আসলে ড্রেসগুলো দিয়ে শিনকে একটু বেশি হট লাগছিল, তাই মন তাকে ওইসব ড্রেস পরার জন্য মানা করে। সে শিনের জন্য অন্য ড্রেস পছন্দ করে দেয়। সে শিনকে অনেক শপিং করিয়ে বলে সে শিনের কাছে একটা ফেরি গডমাদার হয়ে এসেছে, কারণ শিন তো নিজেকে সিন্ড্রেলার মতোই মনে করে। মন তার অফিসে বসে কল্পনা করে যে শিন তাকে বলছে হংয়ের স্টুডিওতে যাবে আর সেখানে গিয়ে সে হংকে কিস করবে। এসব কিছু কল্পনা করার পর মনের মনে একটুও শান্তি নেই। তারপর আমরা অন্যদিকে দেখতে পাই শিন হংয়ের স্টুডিওতে চলে এসেছে। হং জানায় যে শিনের সাথে সময় কাটাতে তার খুবই ভালো লাগে। এ কথা শুনে শিন তো খুব খুশি হয়ে যায়। হং তার পাশেই বসে পড়ে আর শিনকে বলে একটা স্টোরি বোর্ড লেখার জন্য। হং বলে চলো আমরা এমন কিছু লিখি যেন আমরা প্রেমে পড়েছি। হং তো এসব কথা বলতে বলতেই শিনকে তার কাছে টেনে নেয়। সে শিনকে তার মনের কথা বলে দেয় যে সে শিনকে পছন্দ করে। এখানে প্রপোজ করেই তো হং শিনকে কিস করতে চায়, কিন্তু হংয়ের তখনই মনে পড়ে যে তার বস মন তাকে কিস করেছিল। এটা কল্পনা করার পরই সে হংকে কিস করার জন্য বাধা দেয়। তারপর এমন একটা মুহূর্তে হংয়ের ছোট ভাই তার সাথে দেখা করতে আসে আর হংকে বলে সে তার কাছ থেকে অনেক টাকা পায়। এখানে তার ভাই তার পুরো মান সম্মানই ডুবিয়ে দেয়। তার ভাই সে শিনকে বলতে থাকে হং সামান্য কিছু আর্ট করেই নিজেকে ফিল্ম মেকার হিসেবে দাবি করে। হং তার জীবনে একটা লুজার হয়েই আছে। ভাই অপমান করে চলে যাবার পর হং শিনকেও সেখান থেকে চলে যেতে বলে, কারণ শিনের সামনে যেন সে তার ফেসটাকে আর দেখাতে পারবে না। শিন হংকে বলে হং কেন এত সহজে হার মেনে নিচ্ছে, জিততে হলে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এদিকে মনের মনে তো শান্তি নেই, কারণ শিন হংয়ের স্টুডিওতে গিয়েছে আর সেখানে তাদের দুজনের মাঝে কি হচ্ছে এসব ভেবে ভেবে সে পাগল হয়ে যাচ্ছে। পরদিন সকালে শিনের সঙ্গে তার দেখা হতেই শিন তার সাথে কথা বলে না। মনের ফিয়ন্সি চলে আসে শিনের সঙ্গে কথা বলার জন্য। সে শিনকে বলে মন ধনী বলে কি সে মনকে পটিয়েছে। আসলে পার্টিতে মনের হুঁশ ছিল না, তাই সে শিনকে কিস করেছিল। শিন তখন সঙ্গের মুখের উপরে কথা বলতে থাকে। সে বলে যে মনের কিস করাটা আমার কাছে ভালো লেগেছে, সে সত্যি একটা ভালো কিসার। এই কথা শুনে তো সঙ্গের ভীষণ রাগ হয়। তারপর শিন এসে মনের সঙ্গে রাগ দেখাতে থাকে যে মন কি তাকে নিয়ে খেলা করছে। মনের কাছে কি তাকে একটা জোকারের মতো মনে হয়। মন শিনকে জিজ্ঞাসা করে শিন কি তাকে পছন্দ করে না। সে তো তার গডমাদার হতে চেয়েছিল, সে চেয়েছিল শিনের স্বপ্ন পূরণ করার জন্য। শিন বলে এখন থেকে যেন মন তার পার্সোনাল লাইফে একদমই নাক গলাতে না আসে। রাতের বেলা অফিস শেষে যখন শিন তার বাড়ি ফিরছিল তখন দুষ্টু দুটি লোক মেয়ে সেজে তাকে কিডন্যাপ করে নেয়। এদিকে জাং তার বান্ধবী শিনের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে আসে। সে মনকে শিনের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে শিনকে কেন সে দেখতে পাচ্ছে না। মন বলে শিন কোথায় আছে এই ব্যাপারে সে জানে না। শিন তাকে বলেছে যেন তার পার্সোনাল লাইফ থেকে মন দূরে থাকে। অন্যদিকে শিনকে কিডন্যাপ করা হলে সে অনেক কষ্টের পর তার ফোন দিয়ে তার বান্ধবী জাংকে কল করতে পারে। সে জানায় যে সে কোথায় আছে আর তাকে কিডন্যাপ করা হয়েছে। শিন তাদের কথা শুনে বুঝতে পারে আসলে মনের ফিয়ন্সি সঙ্গে আত্মীয় হয় তারা। সঙ্গে মূলত তাদেরকে পাঠিয়েছে শিনকে কিডন্যাপ করার জন্য। তারা শিনকে জোর করে যেন মনের অফিস থেকে সে তার চাকরিটি ছেড়ে দেয় আর বলে শিন কখনো বিয়েই করতে পারবে না। এখনই তারা শিনের সবগুলো চুল ফেলে দিতে যাচ্ছে। যখনই তারা শিনের সঙ্গে এই অন্যায়টি করতে যাবে তখনই মন হিরোর মতো সেখানে চলে আসে। সে তাদের সবার সাথে ফাইট করতে থাকে আর শিনকে বাঁচিয়ে নেয়। মন তো শিনকে নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই লোক দুটি মনকে জানায় যে তারা সঙ্গের
সৎ আঙ্কেল হয়। আর সঙ্গের কথায় তারা শিনকে কিডন্যাপ করেছিল। মুন আর শিন মিলে তাদের দুজনকে বেঁধে ফেলে। শিন তাদের কাছ থেকে বদলা নেওয়া শুরু করে দেয়। সে ওই লোকগুলোকে সেখানেই টাকলা করে ফেলে। শিন রেগে মুনকে বলে মুনের জন্যই আজ তার সাথে এমনটা হলো। সে মুনকে থ্যাঙ্কসও জানায়। তার ছাতাটি ব্যবহার করেই আজ সে তাকে প্রোটেক্ট করতে পারলো। মুন বলে সে শিনকেও এমন একটা ছাতা দেবে যেন সেটাকে পেপার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারে। শিনকে বাড়ি পৌঁছে দেবার পর মন একদম চুপচাপ হয়ে যায়। সে নিজেই নিজেকে বলে আমার উচিত শিনকে বিশ্বাস করা আর খুব শীঘ্রই আমার ফিলিংস এর ব্যাপারে তাকে বলে দেওয়া। শিন এদিকে বলতে থাকে যে মন সত্যি আমার জন্য খুব বেশি কেয়ার করে। মন এসে সঙ্গের সাথে ঝগড়া করতে থাকে আর বলে কেন সে শিনকে কিডন্যাপ করেছিল। এবারের মতো সে তাকে ছেড়ে দিল, কিন্তু নেক্সট টাইম সে সঙ্গের 12টা বাজিয়ে দেবে যদি সে তার শিনের ক্ষতি করার চেষ্টা করে। তারপর সৎ বোনদের সাথে ঝগড়া হওয়ার পর তার বাড়ি থেকে বের হয়ে আসে। সে শহর থেকে দূরে একটি একা বাড়িতে আশ্রয় নেয়। শহর থেকে দূরে থাকার কারণে পরদিন সকালে অফিসে আসতে তার 30 মিনিট লেট হয়ে যায়। মন তাই তাকে কথা শোনাতে থাকে। সে মনকে জানায় আসলে সে শহর থেকে দূরে কোথাও থাকছে। মন শিনকে বলে যে গতরাতে কিছু হয়েছিল কিনা। শিন তার পরিবারের ব্যাপারে মনকে কিছুই বলে না। তারপর মন তাকে ড্রেস চেঞ্জ করে নিতে বলে, কারণ সে তার সকল স্টাফদেরকে একটা টিউটোরিয়াল শেখাতে যাচ্ছে। দেখা যায় সে তার সকল স্টাফদেরকে মার্শাল শেখাতে যায়। মন শিনকে তাকে জড়িয়ে ধরে কিক করতে বলে, কিন্তু শিন উল্টো লজ্জা পেতে থাকে। তার গাল দুটি লাল হয়ে যায়, তাই মুনের কাছ থেকে তাকে মার খেতে হয়। শিন তারপর তার মনে সাহস জোগায় যে মুনের মতো একটা পাগল ছেলেকে সে কখনো পছন্দ করতে পারে না। কথা বলে সে মুনকে সেখানে পিটুনি দিতে দেয়। কথা বলেই সে তার মনে সাহস নিয়ে আসে আর মুনকে পিটুনি দিতে থাকে। দুজনের মাঝে এভাবে সময় কাটতে থাকলে সেখানে হং চলে আসে। হংকে দেখতে পেয়ে মুনের মুড অফ হয়ে যায়। মুন বলে যে হং কেন এখানে এসেছে। হং বলে এখানে সে শিনকে দেখার জন্য এসেছে। তারা দুজন তারপর একা কথা বলতে থাকে। হং আবারও তার ফিলিংস এর ব্যাপারে শিনকে জানায়। শিন বলে হং এর মতো একটা ছেলের রিচ ফ্যামিলির একটা মেয়ের সঙ্গে ডেট করা উচিত। হং কেন তার মতো একটা মেয়েকে পছন্দ করলো। হং বলে যে শিন সবার কাছ থেকে আলাদা, সে শিনকেই ভালোবাসতে চায়। শিন বুঝতে পারে না যে হংকে সে মেনে নেবে কিনা। তারপর সে মনে মনে বলে যে মুনের মনেও তার জন্য ফিলিংস আছে, কিন্তু মুন কেন তা প্রকাশ করছে না। মুন শিনের কাছে চলে আসে আর বলে শিন তাকে আজ অনেকটা পিটুনি দিয়েছে। শিন মুনকে হং এর ব্যাপারে বলে যে হংই হচ্ছে সত্যিকারের পুরুষ। সে সাহসী হয়ে তাকে তার মনের কথা বলে দিয়েছে। সে তো এমন ছেলেকেই অ্যাকসেপ্ট করবে যে কিনা তাকে ফিলিংস এর ব্যাপারে জানাবে। মুন বলে তুমি হং এর সাথে ডেট করতে পারো না, হং এর চেয়েও বেশি যোগ্যতা আমার আছে। শিন তখন বলে তাহলে মুনকে আজ তাকে তার বাড়িতে আসতে হবে, সেখানেই তাকে রাত কাটিয়ে বুঝাতে হবে যে শিনের জন্য তার কতটুকু যোগ্যতা আছে। তারপর শিনের গরিব বাড়িতে এসেই মুন তার বাড়িটা ভীষণ পছন্দ করে। মুন হেসে বলে যে এটা দেখতে তো পুরো জঙ্গলের একটা বাড়ির মতো মনে হচ্ছে, যে বাড়িতে শুধু প্রাণীরা বাস করে। শিন বলে যে মুন পাগলের মতো এসব কি বলছে। তারপর তারা দুজন মিলে ডিনার করতে থাকে। শিন তার মনের দুঃখগুলো মুনের সঙ্গে শেয়ার করে যে তার সৎ মা আর সৎ বোনেরা তাকে একদমই পছন্দ করে না। মুন তখন শিনের চোখটাকে আলতো করে টাচ করে আর বলে যে শিন যেন কান্না না করে। সে সত্যি একটা ভালো মেয়ে আর সে ভালোবাসা ডিজার্ভ করে। মুনের সাথে সময় কাটিয়ে শিনের কাছে ভালো লাগে। সে যেন তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। স্নোয়িং হতে থাকলে তারা দুজন মিলে বসে সেটা উপভোগ করে। তারপর মুনের ভীষণ ঠান্ডা লাগতে থাকে। শিন তখন মুনকে নিয়ে ক্লোজ হয়ে বসে পড়ে। মুন বলে এই বাড়িতে থাকা তার পক্ষে একদম অসম্ভব, তাই শিন যেন তার বাড়িতে চলে আসে। শিন দেখতে পায় সেও ঠান্ডা সহ্য করতে পারছে না, তাই সে মুনের সঙ্গে তার বাড়িতে চলে আসে। শিন বলে সে শাওয়ার করতে চায়। তারপর রিচ বাথরুম পেয়ে শিন খুব এনজয় করতে থাকে। শাওয়ার করার পর মন তার দিকে লজ্জা পেয়ে একদমই তাকায় না। এমন একটা মুহূর্তে মন শিনের সঙ্গে একদমই কমফোর্টেবল ফিল করছিল না। তারপর সেখানে বাথরুমে শিন মুনের উপর পড়ে যায়। অ্যাক্সিডেন্টালি সে তাকে কিস করে দেয়। মুনের তখন ইচ্ছে করে শিনকে কিস করার জন্য। সে কল্পনা করে যে সে শিনকে কিসই করছে। দুষ্টু কিছু কল্পনা করার পর মুনের গাল দুটি লাল হয়ে যায়। ঠিক একইভাবে আমরা শিনকেও দেখতে পাই যে তার গাল দুটি লাল হয়ে গিয়েছে। মুন তারপর
শিনকে ইগনোরই করতে থাকে, কারণ সে যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তারপর শিনকে তার সৎ বোনেরা মেসেজ করে আর তাকে বাড়িতে চলে আসতে বলে। শিন সমস্ত কিছুর জন্য মুনকে থ্যাঙ্কস জানিয়ে তার বাড়ি থেকে চলে আসতে চায়। মুন তখন তাকে বাধা দিতে থাকে। সে শিনকে বলে শিন যেন তার সাথেই থাকে। এ কথা বলে সে অ্যাক্সিডেন্টালি শিনের ড্রেসটাই খুলে ফেলে। শিন তো এতে করে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে যে মুন তার সাথে কি করতে চাইছে। মুন সঙ্গে সঙ্গে তার ড্রেসটা লাগিয়ে দেয় আর বলে সে একদমই বাজে ছেলে নয়। তারপর শিন তাকে বাই জানিয়ে চলে আসে। সে চলে আসার সময় মুন তাকে বলে তাহলে নেক্সট টাইম আমরা দুজন মিলে ঘুমাবো। এমন কথা শোনার পর শিন বলে সে ঘুমানোর কথা বলে কি বুঝাতে চাইছে। মুন তো নিজের হুঁশ হারিয়ে শিনের সঙ্গে এসব কথা বলা শুরু করে দেয়। বাড়িতে আসার পর শিনের সৎ বোনেরা তাকে কাছে টেনে নেয়। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে শিন তার সৎ মা আর সৎ বোনেদেরকে মাফ করে দেয় আর তাদের মাঝে মিল হয়ে যায়। বাড়িতে এসে সারা রাত শিন শুধু মনকেই কল্পনা করে যে মন তাকে আজ আলতো করে টাচ করেছে। তারপর মন চলে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। আমরা দেখতে পাই মনের বাবা হসপিটালে অ্যাডমিট আছে। তার বাবা তার হাতের ব্যথাটাকে দেখতে থাকে আর বলে তার মায়ের জন্যই ছোটবেলায় সে এই চোটটি পেয়েছিল। মন তখন কল্পনা করে ছোটবেলাতেই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। যখন সে তার মায়ের গাড়ির পিছু করছিল তখনই সে তার হাতে এই ব্যথাটি পেয়েছিল। তারপর মুনের অফিসে বড় একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে সবাই মিলে ক্রিসমাস ডে পালন করতে থাকে। সেখানে লিলি নামের একজন মহিলার সঙ্গে সে শিনকে পরিচয় করিয়ে দেয়। শিন ক্রিসমাস ট্রিটাকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলে দূর থেকে মুন তাকে এক পলক দেখতে থাকে। এভাবে সং তাকে দেখে নেয় আর তার ভীষণ রাগ হয়। সং মনে মনে বলে সে শীঘ্রই শিনকে আরো একটা শিক্ষা দিতে চায়। এই পার্টিতে সে দুষ্ট মেয়ে রিনাও চলে আসে, যে কিনা অলরেডি শিনকে এক পার্টিতে অপমান করেছিল। রিনা সং এর সাথে হাত মেলায় আর বলে আজও সে শিনের বিচার করবে। সে ইচ্ছে করে শিনকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। শিন তখন চুপ থাকে না। সে বলে সে তার স্বপ্ন পূরণ করবে। সে গরিব হয়ে জন্মালেও সে ধনী হয়ে মরবে। রিনা শিনের সাথে ঝগড়া করতে থাকে যে শিন নাকি এবার মনের সঙ্গে সঙ্গে হংকেও পটাচ্ছে। রিনা এসব কথা বলতে থাকলে হং সবার সামনে চিৎকার করে বলে দেয় যে শিনের জন্য তার মনে ফিলিংস আছে। হং এর ভালোবাসার ব্যাপারে জানার পর সবাই তো অবাক হয়ে যায়। দূর থেকে মনে সবকিছুই দেখছিল। তার মনটা পুরোপুরি ভাবেই ভেঙে যায়। মন রাগ করে যখন চলে যাচ্ছিল তখন শিন তার পিছু করে আর বলে যে সে হংকে পছন্দ করে না। মন বলে সে যদি হংকে পছন্দ নাই করে থাকে তাহলে হংয়ের মতো ছেলেকে কি সে ব্যবহার করছে। এই উত্তরে শিন কিছুই বলে না। সে মনে মনে মনকে বলতে থাকে যে মন কেন এতটা বোকা, আসলে সে মনকেই পছন্দ করে। তারপর হং এসে মনকে বলে সে তো এবার জিতে গেল, সে শিনকে তার ফিলিংস এর ব্যাপারে বলে দিয়েছে। হং এর কথা শুনে মন সেখানে রেগে যায় আর হংকে সে পিটুনি দিয়ে দেয়। দুজনের মাঝে মারামারি বেঁধে যায়। সবার সামনেই তারা দুজন দুজনের সাথে লড়াই করতে থাকে। শিন তখন ঝগড়া থামানোর জন্য মনের মাথায় আঘাত করে। মন রেগে বলে কেন শিন তার সাইড নিল না, কেন সে হং এর সাইড নিয়েছে। শিন মনে মনে বলে মন যদি তার ফিলিংস এর ব্যাপারে তাকে নাই বলে তাহলে এভাবেই সে মনকে হিট করে যাবে। মন বলে সে তো তার সিও ছিল, সে কি করে পারলো তাকে এভাবে আঘাত করতে। শিন বলে সে এভাবেই তাকে পিটুনি দিতে চায় কারণ সে তাকে বারবার কনফিউজড করে যাচ্ছে। যখনই সে মনের সঙ্গে থাকে সে একদমই কমফোর্ট ফিল করে না। এসব কথা বলে সে মনের সঙ্গে রাগ দেখিয়ে চলে আসে। মন তার মনের কষ্টে অনেক ড্রিঙ্কস করতে থাকে আর বলে তার যেন ইচ্ছে বেড়ে গিয়েছে শিনের কাছাকাছি আসার। তারপর শিন লিলির সাথে কথা বলতে থাকে। লিলি তাকে মনের ব্যাপারে জানায় যে মন মায়ের আদর পায়নি বলেই সে এরকমটা হয়েছে। শিন বলে সে কি করে মনের ব্যাপারে জানলো। লিলি বলে যে সেই হচ্ছে মনের মা। মন যখন ছোট ছিল তখনই সে তাকে ছেড়ে চলে এসেছিল। বিজনেসের খাতিরে তার নিজের ছেলেকেই তাকে হারাতে হয়েছে। নিজের ছেলেকে প্রোটেক্ট করার জন্যই সে দূরে চলে গিয়েছিল। মনের গল্প শুনে শিনের মনের জন্য মায়া হতে থাকে। তাই পরদিন অফিসে আসতে সে মনের প্রতি এক্সট্রা কেয়ার দেখাতে সে মনকে বলে আজ রাতে সে মনের সঙ্গে ডিনার করতে চায়। সে মনকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। সে মনকে বলে কারোর সঙ্গে সে তাকে দেখা করিয়ে দিতে চায়। তখনই আমরা দেখতে পাই যে মনের মা সেখানে এসেছে তার ছেলের সঙ্গে দেখা করার জন্য। এতদিন পর মাকে দেখতে পেয়ে মন সেখানেই কেঁদে ফেলে। মনের মা জানায় যে এতদিন সে তার ছেলেকে খুব মিস করেছিল, তার ছেলে যেন তাকে ক্ষমা করে দেয়। মন তার মাকে কিছুতেই ক্ষমা করতে পারে না। সে তার মাকে কাঁদিয়ে সেখান থেকে চলে আসে। সে শিনের সাথে ঝগড়া করতে থাকে যে শিন কেন মিথ্যে বলে তাকে এখানে নিয়ে এসেছে। তার মা তো তাকে কোনোদিন ভালোই বাসেনি। শিন মনকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে। শিন বলে ভালোবাসা আসলে
বলে মুখ ফুটে কখনো বলা যায় না। মন তার হাত থেকে ছাতাটি ফেলে দেয় আর শিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শিন মনকে বুঝায় তার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তাই তো মন তার মায়ের কাছে আবারও চলে আসে আর তাকে ক্ষমা করে দেয়। শিনের কাছে আবারও মন ফিরে আসে আর বলে, আমি কি তোমাকে আবারও জড়িয়ে ধরতে পারবো? শিন তখন হ্যাঁ বলে আর মনকে জড়িয়ে ধরে। মন শিনকে থ্যাঙ্কস জানায় তার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। তারপর দুজন মিলে ড্রিঙ্কস করতে থাকে। শিন মনকে তার স্বপ্নের ব্যাপারে বলে। মন বলে শিনের স্বপ্ন পূরণ হবে না, কারণ তার স্বপ্ন পূরণের যোগ্যতাই নেই। রেগে গিয়ে বলে যে মন আবারও তাকে বিরক্ত করছে। মন তখনই শিনের হাতটা শক্ত করে ধরে নেয় আর মনের টাচ পেতেই শিনের মনে লাড্ডু ফুটতে থাকে। শিন বলে, আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? আমি কি দেখতে এতটাই বাজে? মন বলে, তুমি একদম পাগল করা সুন্দরী। এ কথা বলে সে শিনের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর শিনও বলে যে মনও দেখতে ভীষণ কোল। মন বলে, তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। শিন তখন মনে মনে কল্পনা করে যে সে মনকে বলছে মনের ব্যাপারে সে সবকিছু জানতে চায়। তারপর মন শিনকে তার বাড়িতে পৌঁছে দেয়। মনের তো তখন শিনকে ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না। শিন তাই তাকে বারবার বলে যেন সে চলে যায়, আগামীকাল আবারও তাদের দুজনের দেখা হবে। কিন্তু মন তার গাড়ি নিয়ে তার বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে শুধুমাত্র শিনকে দেখার জন্য। শিন তারপর এটাই কল্পনা করতে থাকে মন আজ তাকে সুন্দরী বলেছে। একথা চিন্তা করে সে আরো বেশি করে সাজগোজ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মন ভীষণ খুশি। সে শুধু এটাই কল্পনা করছে যে শিন আজ তাকে জড়িয়ে ধরেছে। সে শুধু শিনের জড়িয়ে ধরাটাই ফিল করতে থাকে। খুশিতে সে পাগলের মতো ডান্স করা শুরু করে দেয়। সকালবেলা দুজনের সাথে দেখা হয়ে যেতেই ব্লাশিং করতে থাকে। পাশ দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছিল তখন পানি ছিটকে শিন ভেজে যাচ্ছিল। মন তখন তার ছাতাটি খুলে তাকে প্রোটেক্ট করে নেয়। মনের এতটা কেয়ার পেয়ে তো শিনের মনে লাড্ডু ফুটতে থাকে। শিন মনকে বলে যে মন সত্যি খুব ভালো একটা ছেলে। সে এই প্রথমবার মনের ছাতাটির প্রশংসা করতে থাকে। মন তার প্রিয় ছাতাটি তাই শিনকে দিয়ে দেয়। সে ইচ্ছে করে শিনের কাছে চলে আসে যেন শিন তার মাথায় হাত বুলিয়ে দেয়। রাতের বেলা মন শিনের জন্য গিফট কিনে নেয় আর মনে মনে বলে যে এই গিফটের বদলে নিশ্চয়ই শিন আবারও তাকে জড়িয়ে ধরবে। যখন মন এতটা হ্যাপি হয়ে আসছিল তখনই সং এর সাথে তার দেখা হয়ে যায়। সং বুঝে ফেলে যে তার হাতের গিফটটি সে শিনের জন্যই কিনেছে। সং বলে এত সহজে সে মনকে ছাড়ছে না, মনকে সে দেখে নেবে। শিনকে সে একবার প্রোটেক্ট করতে পেরেছে, কিন্তু এখন থেকে সে আর তাকে রক্ষা করতে পারবে না। শিনের সে একটা ব্যবস্থা নিয়ে ছাড়বে। সং শিনের ক্ষতি করে দেবে এই কথা ভেবে মন ভয় পেতে থাকে। তাই সে সংকে বলে সং যা বলবে সে তাই করবে। তারপর দেখা যায় সং তো মনকে ভয় দেখিয়ে তাকে বিয়ের জন্য রাজি করে ফেলেছে আর তাদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। শিন যখন জানতে পারে যে তাদের দুজনের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে তখন সে খুব আপসেট হয়ে যায়। তারপর হং শিনের সাথে দেখা করে আর সে শিনকে তার ক্যারিয়ারের দিকে ফোকাস রাখতে বলে। হং শিনকে বলে সে শিনের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে, তাই শিন যেন তার জীবনে চলে আসে। শিন তো এবার পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর ওয়েডিং ড্রেস পছন্দ করার জন্য সং মনকে সাথে করে নিয়ে আসে। ওয়েডিং ড্রেস ট্রাই করার পর সংকে দেখে মন কিছুই বলে না। সং বলে মন তো তাকে দেখে খুশি হতে পারে, একটু হাত তালিও দিতে পারে। কথা শুনে মন রেগে সেখানে হাত তালি দিতে থাকে। মন বলে সংকে দেখতে একটু সুন্দর লাগছে না, তাই তার প্রশংসা করা এখানে একদম অপচয় হবে। অন্যদিকে আমরা দেখতে পাই মনের বিয়ে ফাইনাল হয়ে গিয়েছে। কথা জানার পর শিন খুব কান্না করছে। মনকে মিস করতে করতে শিন একটা স্কেচ এঁকে ফেলে। শিন বলে সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ মনের জন্য তার মনে ফিলিংসটা যেন আরো গভীর হয়ে গিয়েছে। অন্যদিকে সং তার বাবার সঙ্গে কান্না করে বলতে থাকে সে মনকে বিয়ে করছে ঠিকই, কিন্তু মন তাকে একটুও ভালোবাসে না, কারণ মন তার চেয়েও অনেক বেশি সুন্দরী একটা মেয়েকে পছন্দ করে। তারপর শিন দেখা করতে আসে মনেরই বাড়িতে মনের সঙ্গে কথা বলার জন্য। সে মনকে বলে হং বলেছে তার সঙ্গে কাজ করার জন্য, তাই সে হং এর সাথে তার ক্যারিয়ার গড়তে যাচ্ছে। সে হং এর সঙ্গে অন্য একটা শহরে চলে যাবে আর হং এর সাথে ডেট করা শুরু করবে। শিন মনকে বলে আমি যদি হং এর সঙ্গে ডেট করি তাহলে এতে কি তুমি কষ্ট পাবে? মন বলে যদি সে হং এর সাথে ডেট করে ওইতে তার কিছু যায় আসে না। কথা শোনার পর শিন অনেকটা হার্ট হয়। শিন বলে তাহলে তুমি আমাকে নিয়ে কোনোদিন সিরিয়াস ছিলেই না, আমি এতদিন বোকা ছিলাম। শিন যখন মনের কাছ থেকে চলে আসছিল মন তার হাতটা ধরে নেয় আর সঙ্গে সঙ্গে তাকে কিস করে দেয়। মন বলে এভাবে সে এতদিন শিনের সঙ্গে ভালোবাসার খেলা করেছে। কথাটা শুনে শিন সঙ্গে সঙ্গে তাকে থাপ্পড় মেরে দেয় আর সেখান থেকে চলে আসে।
মন তখন কল্পনা করে যে গতরাতে সঙ্গের বাবা তার অফিসে চলে এসেছিল আর তার অফিসে এসে তাকে অনেক মারধর করেছে, যা কেন সে তার মেয়ে সঙ্গে ভালোবাসে না, সঙ্গে কাঁদিয়েছে। সঙ্গের বাবা তাকে ভয় দেখিয়েছিল যদি সে তার মেয়ের সঙ্গে বিয়ে না করে তাহলে মনের পুরো পরিবারের সে ক্ষতি করে দেবে। তাই তো মন তাদের কথা শুনে এখন শিনকে হার্ট করছে। শিন চলে যাবার পর শিনের স্কার্ফটি নিয়ে সে খুব কান্না করতে থাকে। তারপর সেন তার ছোটবেলার একটি ড্রয়িং খুঁজে পায়। এই ড্রয়িংটি মন দেখতে পেয়েছিল। এটা দেখে তো সে বুঝতে পেরেছিল যে সেন নিজেকে সিন্ড্রেলা মনে করে। মন খুব সুন্দর করে সেনের জন্য তাই একটি চিঠি লিখেছে যে সত্যি সেনকে তার কাছে একটা সিন্ড্রেলার মতো লাগে, যার কিনা দুটো সৎ বোন রয়েছে, সৎ মা রয়েছে, আর সে কারোর কাছ থেকে কখনো ভালোবাসাই পায়নি। মনের চিঠিটি পড়ে সেন আরো বেশি করে কান্না করতে থাকে। তারপর মনের অ্যাসিস্ট্যান্ট সেনকে ফোন করে আর জানায় যে মনের বাবা তাকে তার অফিস থেকে বের করে দিয়েছে। মন তাই নিজের বাড়িতে নিজেকে একদম একা করে নিয়েছে। এ কথা শুনে তো শিন ভীষণ অবাক হয়ে যায়। শিন চলে আসে হংয়ের সাথে দেখা করার জন্য। সে হংকে জানায় হংয়ের সাথে সে যেতে পারবে না। সে তার নিজের ফিলিংসটাকে বুঝতে চায়। সে শুধুমাত্র নিজের মনের কথাই শুনবে। শিন হংকে বাই জানিয়ে দেয়। হং বলে শিনের সাথে সে যখনই সময় কাটায় তার কাছে ভালো লাগে। শিন বলে এখন থেকে হং যেন নিজেকে নিয়ে প্রাউড ফিল করে, সে নিজেই যেন খুশি থাকার চেষ্টা করে। রাতের বেলা শিন তার মনে একটু শান্তি পায় না, কারণ সে শুধু মনকেই কল্পনা করতে থাকে যে মন তার সামনে বসে আছে। মন স্মাইল করলে শিন বলে মন যেন একদমই তার দিকে তাকিয়ে স্মাইল না করে। সে মনকে ছাড়াই একা খুব সুন্দর করে একটা লাইফ কাটাতে চায়। সকালবেলা জেগে উঠতেই সে তার চোখের সামনে মনকে দেখতে পায়। এভাবে বারবার মনকে কল্পনা করে এবার সে পুরোপুরি ভাবে পাগল হয়ে যায়। শিন ভাবে মনকে তো তার বাবা কোম্পানি থেকে বের করে দিয়েছে, তাই নিশ্চয়ই এখন মন ভিখারি হয়ে গিয়েছে। সে মনকে নিয়ে কল্পনা করে যে মন তার সৎ বোনদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে। মনকে নিয়ে এত সব চিন্তা করছে বলে শিন ভাবে যে সে তো এবার মনকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। সে মনের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করে। রাতের বেলা চুপি চুপি শিন মনের অফিসে চলে আসে। সে দেখতে পায় মন তার অফিসে চোরের মতো বসে আছে। শিন বলে মন কেন এভাবে রয়েছে? মনের এমনটা হয় উচিত ছিল, কারণ মন এই কোম্পানিটাকে দেউলিয়া করে দিয়েছে আর শিনকে সে অনুমতি ছাড়াই কিস করে ফেলেছিল। এসব কথা বলেই শিন তখন মনকে প্রপোজ করে দেয় যে সে মনকে ভালোবেসে ফেলেছে। মন বলে শিন কিভাবে এখন তাকে পছন্দ করতে পারে, এখন তো মনের কাছে কিছুই নেই। শিন বলে যে মন তাকে বড় কিছু দিয়েছে। মন যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন তার মনটা যেন একদম গলে গিয়েছিল। এমন অনুভূতি সে শুধুমাত্র মনের কাছ থেকেই পেয়েছে। মন বলে তুমি কি আমাকে অনুভব করতে পারো না? কথা বলেই তখন সে শিনকে কিস করে দেয় আর বলে আমার কাছে যদি কিছু নাও থাকে তাহলে আমি চিরকাল তোমাকে ভালোবেসে যাব। তারপর সেখানেই মন তার জন্য ওয়েডিং রিং নিয়ে আসে আর বলে এই রিংটা খোঁজার জন্যই সে এত রাতে অফিসে চলে এসেছে। মন নিজ হাতে শিনকে সেই রিংটা পরিয়ে দেয়। শিন এতে করে খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। শিন মনকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। মনের মতো এরকম হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়ে তার সৎ মার সৎ বোনেরা একদম ফিদা হয়ে যায়। তারা মনের দিকে হা করে তাকিয়ে দেখতে থাকে। শিন বলে মন আজ রাতে তাদের বাড়িতেই থাকবে, কারণ মনের কোথাও যাওয়ার জায়গা নেই। সবাই ভাবে যে মনের মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলের কাছে কিছুই নেই, তার কোথাও যাওয়ার জায়গা নেই, আজ রাতে সে তাদের বাড়িতেই ঘুমাবে। শিন তারপর মনকে অনেক জামাই আদর করতে থাকে। মন শিনকে বলে শিন যেন আজ রাতে তার সঙ্গেই ঘুমায়। তারপর সেখানেই তারা দুজন মিলে রোমান্স করতে থাকে। মন বলে যে সে শিনকে নিয়ে তার বাড়িতে যেতে চায়। শিন বলে মনের কাছে তো কিছুই নেই। মন তখন বলে যে কে বলেছে কিছুই নেই, আমার কাছে এখনো সব কিছু আছে। সকালবেলা শিনের সৎ মা আর সৎ বোনেরা দেখে নেয় যে তারা দুজন একসঙ্গে রাত কাটিয়েছিল। ধরা পড়ে যাবার পর শিন আর মন তারা একটুও লজ্জা পায় না। তারপর মনকে তারা জামাই আদর করতে থাকে। মনের পছন্দের খাবার তারা রান্না করে। মন তারপর হসপিটালে চলে আসে তার অসুস্থ বাবার সঙ্গে দেখা করার জন্য। তার বাবা তার সঙ্গে রাগ করে বলে আমাদের দুজনের মাঝে তো কোনো সম্পর্কই নেই। মন তার বাবাকে থ্যাঙ্কস জানায়, কারণ তার বাবা তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। যদি তার বাবা এরকমটা না করতো তাহলে সং কোনোদিনই তার সঙ্গে বিয়ে ভেঙে দিত না। দেউলিয়া হয়ে যাবার কারণে সে সং এর কাছ থেকেও রেহাই পেল। তারপর মনের মা ও মনের বাবার সঙ্গে দেখা করতে আসে। দুই হাজবেন্ড ওয়াইফের মাঝেও মিল হয়ে যায়। মনের বাবা মনকে বলে এখন সে বুড়ো হয়ে গিয়েছে, তাই তার কোম্পানির দায়িত্ব মনকেই নিতে হবে। মন তখন বলে সে এখন নিজেই দাঁড়াতে চায়, তার বাবার কাছ থেকে সে কোনো হেল্প নিতে চায় না। সে নিজেই এখন থেকে সত্যিকারের প্রিন্স হওয়ার
চেষ্টা করবে। অন্যদিকে আমরা দেখতে পাই শিনও একটি জব পেয়ে গিয়েছে, এতে করে সে ভীষণ খুশি হয়ে যায়। শিন খুশিতে দৌড়ে ছুটে চলে আসে মনের কাছে আর তাকে জড়িয়ে ধরে। সে মনকে বলে মন একা সাকসেস হতে পারবে না, সেও মনের পাশে আছে, আর যদি মনের সাথে তার দেখা না হতো তাহলে তার স্বপ্নটা পূরণ হতো না। তারপর এভাবে কেটে যায় কয়েক মাস। শিন এখন তার জীবনে সাকসেস হয়ে গিয়েছে। মন তার কাছে চলে আসে আর তাকে কেয়ার দেখিয়ে বলে যে শিন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে সে মনের সাথে একটু সময় কাটাচ্ছে না। শিন বলে মন চাইলেই খুশিতে থাকতে পারে। মন তখন বলে যে শিনই হচ্ছে তার সমস্ত খুশি। কথা বলেই সে শিনকে তার কোলে তুলে নেয়, তারপর তার সঙ্গে রোমান্স করা শুরু করে দেয়। তারপর শিন হংকেও থ্যাঙ্কস জানায়, কারণ হংও তাকে সাকসেস হওয়ার জন্য অনেকটা হেল্প করেছে। সেখানে মন তো ভীষণ জালাসি হয়, তাই সে শিনকে বলে যেন সে হংকে থ্যাঙ্কস না জানিয়ে তাকে জানায়, কারণ সেই শিনকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। শিন তারপর বলে যে সে তার নিজের জীবনের গল্পের উপর একটি অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছে। সে তার নিজের সিন্ড্রেলা হওয়ার গল্পটি সবাইকে দেখাতে থাকে। আর এমন একটা মুহূর্তে ড্রিমিং অফ এ ফ্র্যাকিং ফেরি টেল এই কোরিয়ান ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।